হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগস। প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এইটা কিন্তু আমাদের বাড়ির উঠোন। তো আমাদের বাড়ির উঠোনে এত শাকসবজি কেন কাটা হচ্ছে জানো? আসলে আমাদের কালকে একটা দারুণ অনুষ্ঠান আছে, তো সেই কারণেই। আর এইদিকে দেখো, মা আগের দিন রাতে খুব সুন্দর করে চুষি বানিয়ে রেখেছে। তো সেই চুষিটা, ওটাও কালকের অনুষ্ঠানের জন্য। তো কালকে কি অনুষ্ঠান হবে সেটা সবটাই তোমরা জানতে পারবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই বাসি কাজ ছেড়েই একদম স্নান করে চলে এসেছি দেখো গ্যাসের সামনে। তো গ্যাসের সামনে কেন আজকে এসেছি সকাল দেখতে সকাল থাকো। দেখো ঠাকুরের জন্য আমি ভোগ করছি। ভোগ বলতে একটু পায়েস রান্না করছি আমার গোপাল সোনার জন্যে। তার কারণ আজকে পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির দিন আমার শাশুড়ি মা আজকে একটু সবাইকে খিচুড়ি খাওয়াবে। তো সেই কারণে বেশ কয়েকজনাকে নিমন্ত্রিত করা হয়েছে। তো এখন নিচে রান্না হচ্ছে, আর রাঁধুনিকে তোমরা সবাই দেখতে পাবে। আর এখন আমি আগে গোপালের জন্য, মায়ের ইচ্ছে যে গোপালকে একটু পায়েস ভোগ দিয়ে পুজো দেওয়া হবে। তো গোপালকে একদম স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 8:30। আরও আগেই আমি স্নান করেছি। তো এখন গোপালের ভোগটা করছি। সব কিছু রেডি হয়ে গেলে তারপর পুজো দেব, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠাকুরের ভোগটা কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আমার গুরুদেবের কাছে আর আমার গোপালের কাছে। তো গোপাল সোনাকে একদম সকাল সকাল গরম জলে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে ওকে দেখো একদম ভোগ দিয়ে দিয়েছি। তো ভোগে আজকে আছে পায়েস আর মিষ্টি। তো মা মিষ্টি আগের দিনই আনিয়ে রেখেছিল, আর আজকে আমি পায়েসটা রান্না করে গোপালকে দিয়েছি। আজকে সকাল থেকে এত কুয়াশা যে সকাল 8:30 বাজে, অথচ তবুও মনে হচ্ছে যেন ভোর 6টা বাজে। মানে এত কুয়াশা, কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না। এই দেখো রাঁধুনিকে তোমরা চিনতেই পারছো আশা করি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই আজকে প্রায় 80 জনের রান্না করছে, এই প্রথমবার। তো খুব ঠাকুরকে ডাকলাম, হে ঠাকুর যেন খুব ভালো হয় রান্নাটা। আশা করি ভালোই হয়েছে, সবাই খুব নামও করেছে। আর এদিকে দেখো এক হাঁড়ি এক সসপ্যান খিচুড়ি নেবে গেছে, আবার আরেক সসপ্যান খিচুড়ি এই যে তৈরি হচ্ছে। এটা বেশ ধনেপাতা দিল, খিচুড়িটা বেশ ভালো হয়েছে। আর শীতকালে তো খিচুড়ি মানে দারুণ লাগবে। আর প্রচুর কুয়াশা, তোমাদের কি বলবো। সবাই আশা করি এই কুয়াশা সবার ওখানেই ছিল, সবার সব জায়গাতেই। তো চলো দেখতে থাকো ব্লগটা। বাঁধাকপি হয়ে গেছে, আরও এক কড়াই খিচুড়ি নেবে গেছে, চাটনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। হ্যাঁ, কিরে তোদের এই খাবারটা ভালো লাগছে না? এই নে খা। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা খুব ভালো করে জানো যে আমার কতগুলো মুরগি ছিল, প্রায় 50টা। তো এখন আমার কাছে মুরগি কিন্তু মোটে 3টে। তার কারণ একদম আর মুরগি দেখার মতো সময় হচ্ছে না। একটা শখ ছিল, সেই শখটা মিটিয়ে নিয়েছি। এখন আমরা মুরগিগুলো বিক্রি করে দিচ্ছি। এগুলো সব সবজির খোসা আছে, ধনেপাতা, পেঁয়াজ, এগুলোর খোসা আছে, সব দিয়ে দিলাম। এগুলো ওরা এবার ভালো করে খাবে। আর এখানে চাল গম সব মুরগির খাবার কিনে আনে একসাথে, সব মেশানো, সেটাই ওরা খাবে। আর এইদিকে ডিম দিয়েছে দেখো, দেখতে পাচ্ছ। আর এই 3টে মুরগি আছে, এই 3টে মুরগি রেখেছি একটু ডিমটা পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটা দ্বিতীয় ব্যাচ বসেছে, আর প্রথম ব্যাচে একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারিনি। তো মোটামুটি ছোটোখাটো একটা অনুষ্ঠান, বেশ ভালোই লেগেছে, বেশ ভালো মজা হয়েছে। আর ওইদিকে চেয়ার পেতে দেওয়া হচ্ছে, যারা ধরো নিচে বসতে পারে না হাঁটুর প্রবলেমের জন্য, তারা চেয়ারে বসে। আর এটা যেহেতু লাস্ট ব্যাচ, একদম নিচে বসার আর সেরকম কেউ ছিল না, সেই জন্য এখানে চেয়ারে বসা হয়েছে। আর এই দিকে দেখো আমরা কি করছি, আমরা দুজনা মিলে। বন্ধুরা, আমাদের সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দাদা ভাই আর আমি বাসন মাজছি। অনেক বাসন মেজেছি, সবটাই দেখাবো। এখন তোমাদের দাদা ভাই আর আমি, এই কড়াইটাই লাস্ট না, এটা আছে না বলো,
এই হাঁড়িটা আছে আর এই কড়াইটা আছে, এই দুটো লাস্ট। হ্যাঁ, কালকে আর এনার্জি থাকবে না। তোমাদের দাদাভাই রান্না করেছে, সবাই বলেছে রান্না খুব ভালো হয়েছে। তো এখন আবার বাসন মাজছে, মানে হেল্প করে দিচ্ছে আমার। এবার বাসন মাজাটা সবাই বলবো খুব সুন্দর হয়েছে। ধুয়ে ওই যে কোথায় যেন দেখো উঁচু করে রেখেছে, দেখেছো? আর এই যে এখানে এটা হচ্ছে গরম জল, গরম জল দিয়ে বাসন মাজছি। টাটা করো, টাটা করো। হয়নি জি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আর অনেক 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 ভালোবাসা দিও প্লিজ। বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওটা। টাটা। দিনের কাজ যদি দিনেই করে রাখা যায় তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না, আর তা না হলে ফেলে রাখলে পরের দিনের জন্য একদম প্রচণ্ড আলসি লাগে। তো আমরা সেই কারণে সব বাসন একদম মেজে ঘষে কমপ্লিট করে রেখেছি। এবার আমরা হাঁপিয়ে গেছি, তো বসে বসে একটু গল্প টল্প করছি। বেশ কিছু বাসন এক দিদির বাড়ি থেকে এনেছি, তো সেই জন্য ওই বাসনগুলো তো দিয়ে আসতে হবে। জল ঝরিয়ে নিলাম, নিয়ে চলো এবার বাসনগুলো দিয়ে আসি। আমাকে দেখতেছে অন্তত। তো আমরা এখন বাসনগুলো দিয়ে আসতে যাচ্ছি। সব কাজ और इसी में मजा आ रहा है हम लोग को। হ্যাঁ, খুব মজা আসছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আরে বাসন দেখাচ্ছিস না শুধু মুখ দেখাচ্ছিস? সবই দেখালি। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্লিজ 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 ফলো করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টও করো। টাটা।